হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে, দেশে বাইরে থেকে যে যেখানে বসে এই ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি পারভিন সুলতানা, বাংলাদেশ থেকে। নতুন দিনে নতুন সময় নিয়ে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমি আপনাদের বোন। তো আজকে ভিডিওটা সকাল সকাল থেকে শুরু করেছি। সংসারের কিছু কাজকর্ম করব, আমার ভাই ও আপুদের সাথে একটু গল্প করব। এখন যেহেতু রমজান মাস, রান্নাবান্নার কাজটা অত সকাল থাকে না, বিকেলবেলা থেকে শুরু করি। আগে থেকে সংসারের যে কাজগুলো করতে হয় ওগুলো করে নিই। আর আমাদের ঘরের নেতা দেখেছেন, একটু আগে যে দৌড় দিল, এই নেতার জ্বালা একদম যার ঘরে আছে সেই বুঝে। এই নেতার জ্বালা আমি কিন্তু শান্তি পাই না। নেতাটা হলো কে জানেন? তেলাপোকা। এই চায়না তেলাপোকা অনেক খারাপ। তো আমি সবসময় কিন্তু ঘরের এই কোণা সেই কোণা এটা সেটা পরিষ্কার করতেই থাকি এই তেলাপোকার জ্বালায়। তো আজকে টেবিলটা ক্লিন করতেছি উপরে, আজকে ক্লিন করব আর আপনাদের সাথে আলাপ করতে চলে আসলাম। তো এখানে সকালবেলা যেহেতু ভিডিওটা শুরু করেছি, এখন একটু ক্লিন করার কাজ থেকে শুরু করলাম। সকালে কিন্তু ঘুম থেকে উঠলে ক্লিন করার কাজ থেকে কিন্তু আমরা কাজ শুরু করে দিই। পরে রান্না বান্নার জোগাড় করি, কেটে কুটে রেখে দিই। আর যে কোনো দরকারে বাইরে যেতে হলে পরে বাইরে যেতে হয়, কিন্তু আগে কিন্তু পরিষ্কারের কাজটাই কিন্তু আগে করে থাকি। আর আজকের ভিডিওটা হলো, যে মানুষটার সাথে সংসার করছি সেই মানুষ ভালো তো সবই ভালো, এটা কিন্তু আমরা জানি। কার কথা বলছি? আমার হাজব্যান্ডের কথা বলছি। আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন। তার যে মনমানসিকতা এখন পর্যন্ত আছে, আল্লাহ তাআলা যেন তাকে এইভাবে বাকি যত বছর বেঁচে থাকে বা সংসার করি আল্লাহ আমাকে বেঁচে রাখে। যেরকম এখন মনমানসিকতা আছে এরকম যেন আল্লাহ তাকে ভালো রাখে, সুস্থ রাখে। আর দেখা গেছে আপনার টাকা পয়সা আপনার সংসারে থাকবে বা আপনার হাজব্যান্ডে অনেক টাকা আয় করবে, কিন্তু আপনার স্বামীর দিক দিয়ে শান্তি পাবেন না। হয়তো আপনার হাজব্যান্ড টাকা পয়সা বেশি ইনকাম করে কিন্তু মনের শান্তি দিতে জানে না। কেমন জানেন? মদ খায়, জুয়া খেলে, খারাপ আচরণ করে। এগুলো কিন্তু আমাদের মেয়েদের জন্য একদম মেনে নিতে অনেক কষ্ট হয়। আমরা ছোট থেকে যে সংসারে বড় হই, কিন্তু ওই সংসারে আমাদের আর শেষ পর্যন্ত থাকা হয় না। মা বাবা আত্মীয় স্বজন আছে যারা, তারা কিন্তু বিয়ে দিয়ে পরের সংসারে পাঠিয়ে দেয় আল্লাহর হুকুম মতো। তো আমার বেলাও সেই একই নিয়ম হয়েছে। বড় হয়েছি, পরের সংসারে বিয়ে দিয়েছে, চলে এসেছি। কিন্তু যেই মানুষটার সাথে আমি সংসার করব, সেই মানুষটা যদি ভালো না হয়, তাহলে আমাদের গৃহিণীর জীবনটাই কিন্তু বৃথা। যাদের হাজব্যান্ড ভালো করছে তারা কিন্তু অনেক সুখে আছে আলহামদুলিল্লাহ। সে অল্প খেয়ে বাঁচুক আর বেশি খেয়ে বাঁচুক, অল্প জামা কাপড় পরিধান করে বেঁচে থাকুক আর বেশি দামি কাপড় পরিধান করে বেঁচে থাকুক না কেন। আর যার হাজব্যান্ড একদমই খারাপ, মুখে কোনো কথারও সিরি নেই, খারাপ ভাষা ব্যবহার করে, খারাপ ভাষা কথা বলে, এবং কি আপনাকে দেখলেও মনে হয় যে সে বিষ দেখে, অনেক খারাপ কথা বলে, জড়গাজাটি সবসময় লেগেই থাকে। তো আর দেখা গেছে অন্য হাজব্যান্ডের তুলনায় কিন্তু আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো। তার মুখে খারাপ কোনো কথা নেই, তার খারাপ কোনো আড্ডা নেই, তার খারাপ কোনো নেশা নেই। যেমন মদ খায়, জুয়া খেলে, এরকম এগুলা কিন্তু এখনকার বর্তমান যুগে অনেক খারাপ। তো আর যাদের হাজব্যান্ড ভালো তারা তো ভালোই, আর যাদের হাজব্যান্ড এখন পর্যন্ত ভালো হয় নাই, তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সকল আপুদের এবং বোনদের হাজব্যান্ড যেন ভালো থাকে, মন মানসিকতা ভালো হয়, সংসার জীবনটা ভালোভাবে কাটে, সে দোয়াই করি। যে মানুষটার সাথে যত বছর বাঁচি সংসার করব, সেই মানুষটা যদি ভালো হয়, তাহলে কিন্তু আমাদের আর কিছুর প্রয়োজন হয় না। জীবনে বাঁচতে গেলে খাওয়া দাওয়া বস্ত্র সবই লাগে, তারপরে দেখা গেছে মনের শান্তি বড় শান্তি। আপনি অল্প খান, কিন্তু আপনার মনের মানুষ যদি ভালো হয়, সে কিন্তু অনেক ভালো, মনে মানসিকতা সারাদিন ভালোভাবে কাটে। তো কিছু কাজ করার পরে কিছু কাজ কিন্তু আমি অফ ক্যামেরা করে নিয়েছি। এই বিছানার চাদরটা কিন্তু চেঞ্জ করেছে আমার ছেলে, কিন্তু সকালবেলা পানি ঢেলে দিয়েছে বিছানার মধ্যে। ও আজকে রোজা রাখে নাই, তো বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। তো ওগুলার ক্যামেরা করি নেই, কারণ কি ভিডিওটা বড় হয়ে যায়। তো যাই হোক, এখানে কিছু বড়ই আর মালটা নিয়ে এসেছে।
তো এ বড়ই কিন্তু 2 রকমের মিলানো, এই যে এর এক সাইজ হলো লম্বা লম্বা সাইজ বড়ই, আরগুলা কিন্তু গোল। কিন্তু 2 পদের বড়ই কিন্তু আমার ছেলে খেয়ে দেখেছে মিষ্টি। ওকে আমি আগে ধুয়ে দিয়েছি, ও খাওয়ার জন্য খাইতেছে আর বলতেছে আম্মু বড়গুলো মিষ্টি আছে। তো আমি বললাম তুমি 2 পদের খাইয়ে দেখো, কিন্তু ও বলছে আম্মু 2 পদের খাইতেছি মিষ্টি আছে। তো ভালো, ওর পছন্দ হয়েছে। আমি ভাবলাম একটু টক হলে ভালো হইতো, সন্ধ্যার পরে ইফতারের পরে একটু লবণ মরিচ দিয়ে খাইতামই আর কি। তো অনেক আপুরা হয়তো আমার কথা একমত হবেন, টক পরে কিন্তু খেতে ভালোই লাগে লবণ মরিচ দিয়ে। তো এখানে কিছু মালটা এনেছে, ওগুলো এই যে ডেলে নিয়েছি। এ সমাজে অনেক মানুষই আছে দেখবেন অনেক ভালো দেখা যায় উপর দিয়ে, কিন্তু তাদের দেখা গেছে বিতর্কত জানতে গেলে মনের দিক দিয়ে একটু শান্তি নেই, মন মানসিকতা একদম খারাপ থাকে। কারণ হাজব্যান্ড শান্তি দেয় না, মদ খেয়ে ঘরে আসে, জুয়া খেলে ঘরে আসে, টাকা নষ্ট করে, বোর কী লাগবে সেগুলোর কোনো খবর নেই। অথচ জুয়া খেলার জন্য, মদ খাওয়ার জন্য কিন্তু তাদের টাকার অভাব হয় না। এরকম হাজব্যান্ড যারা পেয়েছেন তারাই জানে একটা দিন কাটতে কত যে কষ্ট করে দিনটা পার করতে হয়। তো এখানে আমি বিকেলবেলা রান্না শুরু করে দিয়েছি। আজকে যে টমেটো দিয়ে ডিম দিয়ে একটু চাটনি করব, আর সিম আলু টমেটো দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। অল্প অল্প একটু তরকারি নিয়েছি, অল্প মাছ দিয়ে একটু সবজি রান্না করব। তো এই টমেটো একদম ভালো মতো আমি এই যে দেখতে পাচ্ছেন চুলের উপরে এখনও আছে, অনেক নাড়াচাড়া করে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এই চাটনিটা চুলের উপরে রাখবো, তাহলে কিন্তু মজা লাগে। আর আমার সিম আলু কষানো হয়ে গেছে, রুই মাছ দিয়ে রান্না করতেছি। মাছ কিন্তু ভেজে দিয়েছি, তো মাছ মশলার সাথে কিন্তু আমি কষিয়ে নিয়ে তারপর সবজি দিয়ে দিয়েছি। সিম আলু টমেটো কষানো হয়ে গেছে, জলও দিয়ে দিলাম। তো আমার যে সিম আলু রান্না হয়ে গেছে, পরিমাণ মতো জল রেখে আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। তো নামিয়ে নেব। আর এখানে চাটনিটাও হয়ে গেছে। তো এ পর্যন্ত যারা চলে এসেছেন অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে জানাবেন, আর খারাপ হলেও জানাবেন, সমস্যা নেই। ছোট্ট একটা পরিবার, সাদামাটা জীবন, তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক সুখে আছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তো সবাই ভালো থাকবেন। শেষ পর্যন্ত চলে এসেছি। আসসালামু আলাইকুম।